আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকের বিষয় হচ্ছে শেখ হাসিনা আসি আসি বাংলাদেশে ফিরে আসতেছে বলে কেন সময় পার করছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। শেখ হাসিনা ইচ্ছা করলে তার চিন্তা চেতনা বাসনা, তিনি মৃত্যুকে ভয় করে না, তিনি হামলাকে ভয় করে না, তিনি তার স্বপ্ন পূরণে পিছনে ফেরে না। তিনি মানে অধম্য অর্থাৎ সর্বশক্তি দিয়ে তিনি তার কর্মকে এবং তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করেন। তাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে। হয়তোবা আমি সেদিন নাও থাকতে পারি, মানুষ মরণশীল। এখন বলতে পারেন কেন আসে না? মার্কিন যুক্তরাষ্ট্র তার পক্ষে কথা বলেই চলে আসছে। আপনারা দেখেছেন এই ডোনাল্ড ট্রাম্পের ক্রিয়া প্রতিক্রিয়া, আপনারা দেখেছেন তুলসী গ্যাবার্ড যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান, আপনারা দেখেছেন এই লরা লুমারের বিস্ফোরক মন্তব্য এবং সমালোচনা, আপনারা দেখেছেন এই যে ভারতকে নিয়ে যে অপকৌশল চালাচ্ছে তার প্রতিবাদে কি অ্যাকশন। অর্থাৎ বিশ্বের সকল রাষ্ট্রগুলোই শেখ হাসিনার পক্ষে। সেখানে তিনি কেন আসছেন না? চারটা কারণে তিনি এই গত প্রায় 1 বছর অর্থাৎ 8 মাস আসে নাই। সেই চারটা কারণ সম্পর্কে আপনাদের বলি। 4 নম্বরটা দিয়ে শুরু করি। 4 নম্বরটা হচ্ছে এই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাইনবোর্ড ব্যবহার করে, আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে, আওয়ামী লীগের এমপির সনদ ব্যবহার করে এই দেশে যে লুটপাট করা হচ্ছে, নৈরাজ্য করেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। যাদেরকে জেলে দিচ্ছে এবং যারা পালিয়ে আছে তাদের শিক্ষা দেওয়া উচিত, তাদের বোঝার উচিত, তাদেরকে বোঝানো উচিত। এমনকি তারা আবারও যদি খালি এমপি মন্ত্রী হওয়ার চিন্তায় দেশটার কাছে যদি বিক্রি করতে চায় তাহলে তাদের জন্য শেখ হাসিনা নিজেই অ্যাকশন নেবে। সেজন্যই একটু সময় করতেছে, তাদের শিক্ষা দিচ্ছে। 3 নম্বর অপশন হচ্ছে, একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। এই বাঙালি জাতি, এই বাংলার জাতি, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে পাকিস্তানের নাগরিক হওয়া, ভারতের নাগরিক হওয়া, আর মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডনের নাগরিক হওয়া, ফ্রান্সের নাগরিক হয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই বাঙালি জাতি সেই তাদের মদদে এই সুখের স্বপ্নের সোনার বাংলাদেশটাকে ধ্বংস করছে। হাসিনা খারাপ, হাসিনার পতন চাই। হাসিনাকে 21 বার মারার জন্য, হাসিনার পরিবার সহ তাকে মারার জন্য অনেক চেষ্টায় বাঙালি বিকৃত মস্তিষ্কের মানুষরা করছে। তারা একটু হারে হারে টের পাক, তারা একটু বুঝতে পারুক
যে সুখে থাকলে কিভাবে মানুষের ভূতে কিলায়। 2 নম্বর অপশন হচ্ছে এই তৌহিদি মব জনতা যারা বলছে প্রকাশ্যে যে আমরা 3রা নভেম্বর সিদ্ধান্ত নিয়েছি সশস্ত্র যুদ্ধ করব, যারা বলেছে যে আমরা 3রা জানুয়ারি 3রা নভেম্বর সিদ্ধান্ত নিয়েছি, শুধু এতটুকু খালি বলার অপেক্ষা রাখছে সশস্ত্র যুদ্ধ করে হাসিনার সপরিবারকে মাটির সাথে মিশিয়ে দেব। তাদেরকে কারা কারা মদত দিচ্ছে সেটা একবারে স্পষ্ট হয়ে যাওয়ার কথা, যাওয়ার পরে এখনো 95% স্পষ্ট হয়েছে, আরো কিছু স্পষ্ট হওয়ার কথা বাকি আছে 5%। সেই 5% স্পষ্ট হওয়ার পর যে স্নাইপার অস্ত্র লন্ডন থেকে এসেছে বা লন্ডনের সহযোগিতায়, লন্ডন এবং ফ্রান্সের সহযোগিতায় এসেছে, সেটা প্রমাণিত তার কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে এবং বিপদগামী সেনাবাহিনী সহ যৌথ বাহিনীদের কাছে, কিন্তু জনগণের কাছে তো সেটা প্রকাশ এখনো পায়নি। সেটা পরিপূর্ণ প্রকাশ পাওয়ার পর শেখ হাসিনার আসার আগমনের কার্যক্রম শুরু করবে। সকল প্রস্তুতি কমপ্লিট। তিনি কিভাবে আসবেন, কেমনে আসবেন, কিভাবে দল চালাবেন, কে কাকে সাধারণ সম্পাদক করবেন, কিভাবে কমিটি করবেন, সবকিছু শেখ হাসিনা কমপ্লিট করে রেখেছে, খালি সময়ের ব্যবধান মাত্র। এরপরে 1 নম্বরে যেটা আছে সেটা হলো এই বাংলাদেশের দেশকে রক্ষাকারী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী আইন শৃঙ্খলা বাহিনী, তারা যে এই সুখী সমৃদ্ধ স্বপ্নের না বাস্তবের সোনার বাংলাকে স্বার্থের জন্য, একটু ক্ষমতার জন্য, একটু পদের জন্য যারা লুটপাট করেছে, দেশটাকে বিক্রি করেছে, তারা অনুশোচনা করুক আরো। এরপরে তারা যখন তাদের সবকিছু মনোবল, শক্তি, অনুশোচনা দুর্বল হয়ে যাবে, তখনই কিন্তু প্রতিপক্ষের সবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিদেয় এই দেশের এই জনগণ কিছু হচ্ছে সহজ সরল জনগণ, আর কিছু হচ্ছে বিকৃত মস্তিষ্কের জনগণ। এই বিকৃত মস্তিষ্কের জনগণরা 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে, যেখানে আওয়ামী লীগের সকল নেতাকর্মী শেষ করার জন্য। এই বিকৃত মস্তিষ্কের জনগণরা একসাথে 64টা জেলায় বোমা ফুটিয়েছে। এই বিকৃত মস্তিষ্কের জনগণরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে 21 বার হত্যার চেষ্টা করেছে। সেই জন্যই শেখ হাসিনা এই বাংলার আসতে একটু সময় করছে, যে জনগণ বুঝতে পারুক, বুঝুক। জীবনেতে কোনোদিন শোনে নাই, স্বপ্নেও শোনে নাই, স্বপ্নেও দেখে নাই যে তৌহিদি মব জনতা কাকে বলে, গণহারে পিটিয়ে হত্যা কাকে বলে, নামাজরত অবস্থায় ছাত্রলীগ তার ছেলে ছাত্রলীগ করার কারণে কেমনে হত্যা করে, জীবনে তো দেখেনি। মেরে এই অসুস্থ করার পর তার ক্ষুধা লাগার কারণে তাকে ভাত খাওয়াইয়া এরপরে তাকে হত্যা করা হয়েছে, এটা তো জীবনে কোনোদিন দেখেনি। 1971 সালের 25শে মার্চ কালো রাত দেখেছে, কিন্তু এইগুলো দেখেনি।
বর্বরতা দেখেছে, কিন্তু এগুলো দেখেনি। এগুলো দেখুক। এই দেখার সীমানা যখন শেষ হয়ে যাবে, তখন এই দেশকে রক্ষার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শেখ হাসিনা সহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, বঙ্গবন্ধুর আদর্শকে সমর্থনকারীর সৈনিকরা, ভালোবাসার সৈনিকরা মাঠে নামবে শেখ হাসিনাকে এই দেশে আনার জন্য। সুতরাং সেজন্যই একটু অপেক্ষা করছে। অপেক্ষার ফল, একটু ধৈর্যের ফল একটু মিষ্টি হয়, কিন্তু অনেক অপেক্ষা করা অনেক কষ্টকর জিনিস, এটা আমরা সবাই বুঝি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের বাংলাদেশের সকল বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। আর যারা বিপদ আপদ তৈরি করতেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, না হলে তাদেরকে হেদায়েত নসিব করুক। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।